এই সরকার তো সেনা সমর্থিত সরকার এনিওয়ে। আর কি সামরিক চেহারায় তো আসে দরকার? ঠিক আজকাল থেকে যদি চলে আসে। প্রথমত পৃথিবীর কোথাও সামরিক সরকারটা সামনে আসে না, দরকারও নেই। এটা কিন্তু 60s না, যেটা ল্যাটিন আমেরিকাতে হয়েছিল। এখন স্বভাবতই যদি সেনা সমর্থিত সরকার আসে, যদি কোনো কারণে সেনাবাহিনী ইতিবাচক একটা রোল প্লে করে, অসুবিধাটা কোথায়? যদি করে, আপনি তো দেখবেন যে সেনাবাহিনী সে কী করবে। আমরা এই পর্যন্ত আমরা বড় হয়েছি এই কারণে যে আমরা সেনা সরকার চাই না, জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার চাই। যদি সেনারা এসে বলে আমি জনগণের অভিপ্রায়টা বাস্তবায়িত করব, কী সমস্যা? আমাকে বলে না, ভেরি গুড, তাহলে তো ঠিক আছে। তাহলে এই সেনা সমর্থিত বনাম এই যে কি বলে বেসামরিক সরকার, আমরা কি বেসামরিক সরকার কি ভালো ছিলাম 15 বছর? সাধারণ মানুষ তো আমি না আমি পরিষ্কার প্রশ্নটা করছি, আমরা কি বেসামরিক ফাইন, বেসামরিক সরকারই তো আমাদেরকে ফ্যাসিস্ট শাসন কায়েম করেছে। বেসামরিক সরকারই তো তথাকথিত ফ্যাসিস্ট আইন, ফ্যাসিস্ট সংবিধান কায়েম করেছে। তাদের আমলেতে যত দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে, তো সেনাবাহিনী আসে কি সমস্যা? আপনি একটা কমপ্লিটলি 15টা বছর একটা দেশের ইকোনমিকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে এভরিওয়্যার, কোনো প্রতিষ্ঠান নাই। তারপরে একটা মোটামুটি একটা সরকার আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি। তার মেলা দুর্বল দিক আছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য যে পরিমাণ পূর্ণ ক্ষমতা সম্পন্ন আপনার সরকার দরকার ছিল, সেই পূর্ণ ক্ষমতা সম্পন্ন সরকারটা আমরা কিন্তু কায়েম করতে পারি নাই। ফলে সভাপতি আপনি দেখছেন যে সরকারকে একটার পর একটা বিভিন্ন রকম সংকট তাকে মোকাবেলা করতে হচ্ছে। সেদিক থেকে আমি মনে করি যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য যে পরিমাণ ক্ষমতা সরকার হাতে থাকা উচিত ছিল, নির্বাহী ক্ষমতা, সিন্ডিকেট ভাঙা নির্বাহী ক্ষমতা, এটাই সরকারকে দেওয়া হয় নাই। ফলে যেহেতু দেওয়া হয় নাই, ফলে স্বভাবত আমি মনে করি যারা এই সরকারকে সংবিধানের অধীনে রেখেছেন এটার জন্য তারা দায়ী, আমরাও দায়ী। কারণ আমরাও মূল সমস্যাকে বাদ দিয়ে আমরা খালি দ্রব্যমূল্যের দিকে দেখছি। এই সরকার দিয়ে ইচ্ছা করলে তো সিন্ডিকেট ধরতে পারবে না, কারণ সে ক্ষমতা ডক্টর ইউনূসের নাই। আমরা তো সে ক্ষমতা আপনাদেরকে আগে দেই, যে কথা আমি বারবার বলছি, আপনি তাকে আগে ক্ষমতা দিন না পুরোপুরি। আমরা তাকে একটা শোপিস আকারে সাজা রেখেছি, কিন্তু কেউ সহায়তা করছে না, প্রত্যেকেই সমালোচনা করছে, কেউ সমাধান দিচ্ছে না। বাংলাদেশের সেনাবাহিনী ক্ষমতা নিবে না, নিতে পারবে না, এই বাস্তবতায় বাংলাদেশ এখন নাই। প্রথম কথা হচ্ছে সামরিক শাসন জারি করবার এবং টেক ওভার করবার যে কালচার সারা দুনিয়াতে ছিল, সেই কালচারের মধ্যে আমরা এখন নাই। এটা 90 দশক পর্যন্ত এই কালচারটা ছিল। দুনিয়ার পশ্চিমা যে বিশ্ব আছে আপনার, তারা কেউ কোনো সামরিক টেক ওভারকে সাপোর্ট করবে না। প্রফেসর ইউনূসের সাথে আমাদের পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক খুবই ভালো। তাকে আউস্ট করে সেনাবাহিনী ক্ষমতা নেবে এমন অবস্থাকে তারা কেউ সম্মতি দেবে না। দ্বিতীয়ত হচ্ছে জাতিসংঘের পিসকিপিং মিশন আছে। যে দেশে গণতান্ত্রিক বন্দোবস্ত নাই, এমন দেশ থেকে জাতিসংঘ সৈন্য নেয় না পৃথিবীতে কোথাও করবার জন্য, পিসকিপিং মিশনে পাঠানোর জন্য। অতএব সেরকম কোনো বাস্তবতা হবে না। এবং আমরা যারা গণ অভ্যুত্থানের সময় কাজ করেছি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমরাও সেটা চাই না।